বাজেট ফ্রেন্ডলি খাবার, আড্ডা, বিনোদন, কনসার্ট সহ শীতকে উপভোগ করার জন্য আমার কাছে টিএসসির মতো ভাই এত সুন্দর, এত ইউনিক প্লেস আর কোথাও নেই। ইয়েস, আমি টিএসসির কথাই বলছি, কারণ টিএসসির মতো মন খুলে কোথাও ঘোরানোও যায় না, বেড়ানোও যায় না, আর খাওয়া তো যায়ই না। আপনার পকেটে ভারী টাকা না নেওয়া ছাড়া আপনি কোনো রেস্টুরেন্টে বসতে পারবেন না। আর এখানে মাত্র 200 টাকা দিয়ে কিন্তু আপনি পুরো টিএসসিটা ট্যুর দিতে পারবেন এবং এনজয় করতে পারবেন সব কিছু। হ্যালো এভরিওয়ান, ইটস মি শাহিনা সুলতানার সাথে ওয়েলকাম টু মাই সুলতানাস ডেইলি ব্লগ। ঘুরতে কার না ভালো লাগে, আর ঘোরার জন্য যদি টিএসসির মতো পারফেক্ট প্লেস আমি আর মনে করি না কোথাও আছে। তাই আর দেরি না করে চলে গেলাম টিএসসিতে, আর গিয়েই দেখি আমার পছন্দের সেই কাঁচকলার ভর্তা। যদিও আমরা বলি কাঁচকলা, কিন্তু এখানে চালতা, পেয়ারা, আম, বরই সহ তেঁতুল, অনেক রকমের দেশীয় ফল দিয়ে এবং সামান্য কিছু মিষ্টি অ্যাড করে মজাদার একটা সুস্বাদু আচার তৈরি করা হয় শুধুমাত্র এই ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে। আপনারা যারা এখন পর্যন্ত এই আচারটা ট্রাই করেননি, আমি বলবো জীবনে অনেক বড় একটা কিছু মিস করে ফেলছেন। মানে এত মজা, এত টেস্ট, এটা জাস্ট ইউনিক লেভেলের। তো ঝটপট করে আচারটা নিয়ে নিলাম এবং আমি আমার মেয়ে ভাগাভাগি করে আচারটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললাম। যদিও আচারটা মিষ্টি টাইপের ছিল, কিন্তু ঝালটা কিন্তু বেশ ছিল। তাই আর ঝালে মেয়ে আর আমি লাল হয়ে সামনের দিকে হাঁটতেছি, দেখি কোথাও পানি পাই বা মিষ্টি জাতীয় কোনো খাবার পাই না। তো হাঁটতে হাঁটতে সামনে যাওয়ার পর দেখি একটা আপু হোমমেড কেক নিয়ে বসেছে। তাই আর দেরি না করে আপুর কাছে গিয়ে ঝটপট অর্ডার করে ফেললাম এখান থেকে চকলেট কেক, কারণ চকলেট কেক আমারও খুব পছন্দ, আমার মেয়েরও খুব পছন্দ। ভাই কি বলবো, এক্সট্রিম লেভেলের মজা ছিল এই চকলেট কেকটা। কেকটা খাওয়ার পর কোনো রকম ঝালটা কমিয়ে সামনের দিকে হাঁটছি, বাবা হাঁটার পর দেখে এখানে ফুলের রাজ্য। আমি যখন ফুলগুলো নিয়ে একটু ভিডিও করছি, আবার একটু ছবি তুলছি, উনি আমাকে বলেই বসলো যে ফুল নিয়ে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, আপনার কিনতে হবে। তো বাধ্য হয়ে একটা ফুল কিনেই ফেললাম। তারপর ফুল কিনে সামনের দিকে দেখছি বাচ্চাদের লাল, নীল, বেগুনি, হলুদ, সবুজ নানা রকমের খেলনা দেখে একটু দাঁড়িয়ে ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তারপর দেখলাম আইসক্রিম, যেহেতু শীত তাই আইসক্রিমটাকে একটু স্কিপই করে নিলাম। জায়গাটা ছিল ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগার। তো এখানে আগে বাতি ছিল, এটা ছিল, ওইটা ছিল, লাইটিং ছিল, ভালো লাগতো। এখন তেমন একটা ভালো না লাগে দেখে চলে এসেছি টিএসসির চত্বরে। এখানে এসে তো বাবা চোখ ছানা বড়া, এত সুন্দর সুন্দর বেলুন এবং এত সুন্দর সুন্দর হাওয়াই মিঠাই দেখে আমি এবং আমার মেয়ে তো হয়ে গেছি পুরা ফিদা। যাই হোক, টিএসসি আসবো আর চা খাবো না, এটা কি কখনো হয়? যেহেতু দুধ চাটা ভালো লাগে না আমার কাছে, তাই একটা অরেঞ্জ টি অর্ডার করলাম। আর অরেঞ্জ চাটা খেতে এত ভালো লাগতেছিল শীতের ভিতরে, মানে শীতের হালকা মৃদু বাতাস আর সাথে গরম গরম চা, উফ! আর টিএসসির মতো পরিবেশ, আর কানেতে বাজতেছে কনসার্টের গান, মানে একদম জমে একাকার। তো সামনে আমার মেয়ে দেখাচ্ছে হাওয়াই মিঠাই, সে হাওয়াই মিঠাই খাবে, কিনে দিলাম তাকে হাওয়াই মিঠাই। তারপর চলে আসলাম শহীদ মিনারে। শহীদ মিনারে এসেও দেখি মানুষের ভিড়, আমার কাছে ভালোই লাগে মানুষজন দেখলে, এবং মেলা মেলা মনে হয় মনের ভিতরে। তারপর সামনে যেতেই দেখি এখানেও অনেক ফুড কোর্ট রয়েছে। জিজ্ঞাসা করলাম মোমো কত করে, বলল 7 পিস 100 টাকা। আমি দেখতে চাইলাম যে 7 পিস 100 টাকা, তাহলে মোমোর সাইজটা কেমন। দেখলাম খুবই ছোট আর দেখতে ভালো লাগেনি, তাই অর্ডার করিনি। যেহেতু পুরান ঢাকার আশেপাশে আসছি, তাই পুরান ঢাকার চাপ না খেলে হয়, তাই চলে আসছি জেলখানার ওইখানে স্পেশাল চাপ খাওয়ার জন্য। এইটা আমার কাছে ভাই অনেক ফেমাস, অনেক মজা লাগে। এই চাপ যে না খেয়েছে তাকেও বলবো খুব আফসোস করতেছি তার জন্য আমি। তো তাড়াতাড়ি করে চাপ অর্ডার করে নিলাম আমি আর আমার মেয়ের জন্য। চাপটা খেতে খেতে আজকের মতো দিনটা এখানেই শেষ হলো এবং খুবই ফান করেছি, খুবই মজা লেগেছে। আজ এই পর্যন্ত, চলে গেলাম বাসার উদ্দেশ্যে, রওনা দিলাম। বাসায় যেতে যেতে একটু ভিডিও ক্লিপস নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার।